আসসালামু আলাইকুম। এই যে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে কয় 16ই জুন। দেখো এবার যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ করেছে তাদের কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশ হতে পারে কত তারিখে? এই যে 16ই জুন কিন্তু তাদের গণবিজ্ঞপ্তিটা প্রকাশ হতে পারে। ঠিক আছে, দেখো এই যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ, বেসরকারি শিক্ষক ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এখানে কি বলছে? এই যে বেসরকারি, এটা একটু দেখো, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 16ই জুন প্রকাশ করা হতে পারে। তবে 22শে জুন দুপুর 12টা থেকে আবেদন ও ফি জমা দেওয়া যাবে। 10ই জুলাই রাত 12টা পর্যন্ত এ আবেদন ও ফি জমা দেওয়া যাবে। মূল কথা হলো যে এই বিষয়টা আবার দেখো, শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এ তথ্য নিশ্চিত করেছেন। অর্থাৎ কি হবে, ষষ্ঠ যে গণবিজ্ঞপ্তিটা হবে সেটা কিন্তু কি 16 তারিখে প্রকাশিত হতে পারে, অর্থাৎ 16ই জুন এটা প্রকাশিত হতে পারে। আর এটা চলবে কতদিন? এটা চলবে হলো এই যে 10ই জুলাই রাত 12টা পর্যন্ত। ঠিক আছে, এই 10ই জুলাই রাত 12টা পর্যন্ত চলবে। আর আবেদন তোমরা কত তারিখ থেকে করতে পারো? আবেদন করা যাবে 22শে জুন দুপুর 12টা থেকে। এই কি ফি এবং আবেদন জমা দেওয়া যাবে 10ই জুলাই রাত 12টা পর্যন্ত। ওকে, এর ভিতরে তোমাদের কাগজপাতি যা যা দরকার, যারা এবার পরীক্ষায় পাশ করেছে তাদের জন্য রয়েছে আমার পক্ষ থেকে এক ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। সেই সাথে তোমাদের সাথে আমরা শেয়ার করছি এটা যে 22শে জুন অর্থাৎ দুপুর 12টা থেকে আবেদন ও ফি জমা দেওয়া যাবে। জুলাই 10 তারিখ, জুলাই রাত 12টা পর্যন্ত এই আবেদন এবং ফি জমা নেওয়া হবে। এর ভিতরে তোমরা কি করবে, যা যা কাগজপাতি দরকার, যা যা দরকার সবকিছুই অ্যারেঞ্জ করে সময় মতো এগুলো জমা দিবে। এবার দেখো, সূত্র জানায় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের খসড়া অলরেডি প্রস্তুত হয়ে গেছে। ঠিক আছে, সবকিছু ঠিকঠাক থাকলে কখন হবে? 16ই জুন এটা প্রকাশ করা হবে। ওকে, এর আগে গত বুধবার অষ্টদশ শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ পায়। এতে 60,528 জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে। আর বয়স ও সনদের মেয়াদ থাকা সাপেক্ষে উত্তীর্ণ প্রার্থীরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন। এখন এই জায়গায় আমার একটু কোশ্চেন, যে একটা স্টুডেন্ট যখন এই শিক্ষক নিবন্ধনে আবেদন করে তখন তার আবেদনের বয়স যা ছিল সেখান থেকে সে আবেদন করতে পারে, কিন্তু এটা শেষ পজিশনে আসতে, অর্থাৎ এই যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীরা যখন চূড়ান্ত পর্যায়ে এসেছে, এই যে মাঝখানে যে আবেদন থেকে যে শেষ পর্যন্ত আসতে যে ডিউরেশনটা লাগে, এই ডিউরেশনে যদি কারো যদি যদি শেষ হয়ে যায় তখন তারা কি? আমি এটা ভালোভাবে ক্লিয়ার করতে পারছি না। তোমরা যে কেউ যদি ভালোভাবে জানো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, তাহলে কি যে আবেদন কি এতজন উত্তীর্ণ হয়েছে, বয়স ও সনদের মেয়াদ থাকা সাপেক্ষে উত্তীর্ণ প্রার্থীরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে। বিষয়টা একটু ক্লিয়ার যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তারপর দেখো, জানা গেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয় কর্মসূচি 12 ও 13 জুলাই নেওয়া অষ্টম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় 83,865 জন উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে 81,209 জন পরীক্ষার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে 60,561 জন উত্তীর্ণ হয়েছে। চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ফল প্রকাশ করা হয় গতকাল। ওকে, এতগুলো অনুপস্থিত, আবার এখানে কিন্তু অনুপস্থিত ছিল। তারপরে টপ অফ দ্য স্টোরি যেটা আমি বলবো সেটা হলো যে যারা এবার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা কত তারিখ থেকে কি আবেদনের জন্য 16 তারিখে প্রকাশ করা হতে পারে, অর্থাৎ তোমরা 22 তারিখ থেকে তোমরা কি করতে পারবে, আবেদন শুরু করতে পারবে 22শে জুন থেকে। আর হলো শেষ হবে আবেদনটা শেষ হবে হলো 10ই জুলাই 2025 রাত 12টা পর্যন্ত এই আবেদন জমা নেওয়া হবে, অর্থাৎ ফি এবং আবেদন জমা নেওয়া হবে। আশা করি তোমাদেরকে বিষয়টা আমি বুঝাতে পেরেছি। যদি এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে এই ভিডিওগুলো শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।